হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোছালো মুনমুন। আমার ব্লগে আমার বন্ধুদেরকে জানাই অনেক ভালোবাসা আর বড়দের জানাই প্রণাম। তো আজকে আমি একটা দুর্দান্ত স্বাদের ডিম ভাপা রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। বিঙ্গোর সাথে ডিম ভাপা করে তারপরে রান্নাটা করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কুচিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর ওখানে তো লেজের প্যাকেট ছিল, আর তার সাথে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, আর নুন দিয়ে দেব পরিমাণ মতো। লেজের প্যাকেটেও হবে আর বিঙ্গোর প্যাকেটেও হবে কিন্তু। তো দেখতে পাচ্ছ ভালো করে আমি এটা মেখে নিয়েছি। তো আমি এখানে ডিমও নিয়ে নিয়েছি, একটা ডিমও নিতে পারো, চাইলে দুটো ডিমও নিতে পারো। আমি এখানে একটা ডিমই নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি। আর এখানে যে বিঙ্গোর প্যাকেটটা আছে সেটা আমি এবার কেটে নেব, ঠিক আছে। দেখতেই পাচ্ছ কেটে নিয়ে বিঙ্গোগুলো কিন্তু ভালো করে কোনো কিছু সাহায্য দিয়ে কিন্তু ভেঙে গুঁড়ো করে নিতে হবে, ঠিক আছে। তো ভেঙে গুঁড়ো করে নিয়েছি। আমি এবার যে ডিমের মশলা দিয়ে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা কিন্তু ওর ভেতরে কিন্তু পুরে দিয়েছি, দিয়ে ভালো করে মুখটা আটকে দিয়েছি। স্টেপলার থাকলে স্টেপলার দিয়ে আটকে দিও, আমার কাছে স্টেপলার ছিল না, আমি অন্য কিছু দিয়ে আটকে দিয়েছিলাম। দিয়ে এখানে কড়াইয়ের মধ্যে যে গরম জল হচ্ছিল, গরম জল ফুটছিল, তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব, ঠিক আছে। এই রেসিপিটা যারা একবার বানিয়ে খাবে তাদের না বারবার খেতে ইচ্ছা করবে। দারুণ হয়, দারুণ অন্যরকম স্বাদের একদম ডিম ভাপা রেসিপি। আর এই রেসিপিটা মানে কি বলবো, আমি এই ফার্স্ট ট্রাই করলাম, কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো দেখো হয়ে গেছে। তো আমি এবার এটা তুলে নিয়েছি, একটা থালার মধ্যে তুলে রেখে দিয়েছি। আমি কিন্তু আবারও কড়াইয়ের মধ্যে ঠান্ডা জল রেখেছি, রেখে তার মধ্যে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি কিন্তু। তো আমি এবার তুলে নেব ঠান্ডা জল থেকে। তো চলো দেখি, এবার খুলে দেখি কীরকম হয়েছে বিঙ্গোর সাথে ডিম ভাপা। দেখতে পাচ্ছ, দেখিয়ে দিলাম একটু। এবার খুলে নিই পুরোটা। দেখো খুলে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে, দেখতেই পাচ্ছ দারুণ দেখতে লাগছে। এটা কিন্তু ভাতের সাথে এইভাবেও খাওয়া যায়, এইভাবেও খেতেও কিন্তু দারুণ লাগে, বা শুধু খেতেও খুব ভালো লাগে কিন্তু। তাই সব বন্ধুদেরকে বলবো, যারা না এভাবে ডিম ভাপা করে খেয়েছো একবার হলেও খেয়ে দেখো। তো আমি এটা পিস পিস করে কেটে নিয়েছি, এটা তরকারি করব বলে, তরকারি বা কারি। তো আমি কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিলাম, দিয়ে আমি ডিম ভাপাগুলো কিন্তু ভেজে নিচ্ছি ভালো করে। দেখো পুরো ইলিশ মাছের মতো লাগছে, তাই না? দেখতেই পাচ্ছ ইলিশ মাছের মতো লাগছে। আর এর মধ্যে আমি একটা সেদ্ধ করা ডিমও নিয়ে নিয়েছি। বন্ধুরা সবাই কেমন আছো? আর এখানে আমি একটা আলাদা আদা, রসুন, জিরে, হলুদ, নুন সব নিয়ে একটা পেস্ট করে রেখে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে আমি এই পেস্টটা আবার দিয়ে দেব। একটু তেল লাগতো, ওই জন্য একটু তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে। তো মশলাটা আমি দিয়ে দিলাম, এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ মশলাটা কষাচ্ছি। আর সত্যি বলছি একদম অন্যরকম স্বাদের, দুর্দান্ত একদম, কি বলবো, দারুণ হয় এই রেসিপিটা কিন্তু ডিমের। এরকম করে ভাপা করে দেখো তোমরাও। জল দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ ফুটছে। আমি এবার ডিম ভাপাগুলো তুলে দিচ্ছি। বন্ধুরা, নতুন বন্ধু যারা থাকবে, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো হয়ে গেছে, আমি উপর থেকে ধনেপাতাটা ছড়িয়ে দিলাম। দেখতেই পাচ্ছ আমার ডিম ভাপা রেসিপি একদম রেডি হয়ে গেছে। আর খেতে তো বললাম, আগেই বলেছি দারুণ হয়েছিল, দুর্দান্ত হয়েছিল। তোমরাও চাইলে এইভাবে ট্রাই করে একবার দেখতে পারো। আর সকল বন্ধুদেরকে বলছি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।